আমরা এখন বাইপাস এলাম, এখান থেকে এসি বাসে আমরা লখনউ যাব। দেখি 340 টাকা অযোধ্যা থেকে লখনউ এসি বাসে ভাড়া হচ্ছে 340 টাকা। এই বাসটা করে এলাম অযোধ্যা থেকে লখনউ। এখন লখনউ এটা স্টেশন বাইরেটা। তো মিলন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এই হোটেলে খাবো। বিরিয়ানিটা থেকেও কাবাবটা অসাধারণ খেতে, খুব ভালো লাগলো বিরিয়ানি কাবাব আর পরোটা খেয়ে। আমরা রাম মন্দির অযোধ্যা ধামের ওখান থেকে বাসে করে যাচ্ছি ফেরেজাবাদ, ওখানে বাস ধরে আবার ওখান থেকে এসি বাস ধরে চলে যাবো লখনউ। তো এখান থেকে ভাড়া নিলে হচ্ছে 20 টাকা করে। কারণ ওখানে নেমে কোন বাসে যাই তার ডিটেলস আপনাদের দিচ্ছি। আমরা এখন বাইপাস এলাম, এখান থেকে এসি বাসে আমরা লখনউ যাব। দেখি এসি বাস পাই কিনা, নাহলে নর্মাল বাসেই যাব। কিন্তু অনেকে বললো এখানে প্রাইভেট কারও পাওয়া যায়, তো প্রাইভেট কারও করেও যেতে পারি। দেখি কোনটা সুইটেবল মনে হয়। তাই এটা হচ্ছে বাইপাস। দেখুন অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এসি বাস পেয়ে গেছি, কিন্তু ওয়েট করতে হলো 30 থেকে 40 মিনিট। তো চলুন, এখন বাজে 1:20। এবার দেখা যাক কখন লখনউ পৌঁছায়। লখনউ পৌঁছে তো কথা হবেই, তার আগে যদি বাসের কিছু ডিটেলস আরও দিতে পারি দিয়ে দেবো। কত ভাড়া নিল, কত কীভাবে গেলো, কোন রাস্তায়, সব ডিটেলস দিচ্ছি। কিছুক্ষণ বাস চলার পর আবার একটা ব্রেক দিল, 20 মিনিটের ব্রেক। এখানে সবাই খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আবার বাস চলতে লেগেছে। কিন্তু এটা ভাড়া সম্বন্ধে, ভাড়া হচ্ছে 340 টাকা। অযোধ্যা থেকে লখনউ এসি বাসে ভাড়া হচ্ছে 340 টাকা। আপনাদের টিকিটের ডিটেলস, কোথায় ফোন নাম্বার, কাকে কখন ফোন করবেন, কোন বাস অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখতে পাবেন, আমি সেটাও জানিয়ে দেবো। কিন্তু এখন বাসে একটু প্রচণ্ড ভিড় চলছে, এই ভিড়টা কাটুক এটা আপনাদের জানাচ্ছি। কিন্তু এখন বাজে বিকেল 2:30 আর পৌঁছাতে বলছে 5টা বাজবে। ধরুন আরও পরে আমি ডিটেলস বলছি এই বাসের সম্বন্ধে। এগুলো গভর্নমেন্ট বাস, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব কমফোর্টেবল যাচ্ছে, খুব ভালোভাবে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে। আর অযোধ্যা থেকে লখনউ হচ্ছে 148 কিলোমিটার। পরে আবার কথা বলছি। আমরা লখনউ শহর ঢুকে গেছি। এটা লখনউ শহরের হচ্ছে মেন পুলিশ হেডকোয়ার্টার। এই বিল্ডিংটা যেটা আপনাদের দেখাচ্ছি, এটা লখনউ পুলিশ মেন হেডকোয়ার্টার। এই দেখুন পুলিশ হেডকোয়ার্টার। আর এটা হেডকোয়ার্টারে যারা অফিসাররা কাজ করে তাদের থাকার জায়গা, বিল্ডিং নতুন এটা তৈরি করা হয়েছে। আর এই পাশে কিন্তু অনেক গভর্নমেন্ট অফিসও আছে। এই বাসটা করে এলাম অযোধ্যা থেকে লখনউ, এসি বাস ভালো আসলো। কিন্তু এখন বাজে বিকেল 5টা। আর এটা হচ্ছে আলমবাগ বাস স্টেশন, ওপরে মেট্রো স্টেশন, নিচে বাস স্টেশন, ঠিক একটা মল। আর তা এখান থেকে আমরা লখনউ স্টেশন যাব। স্টেশন হচ্ছে 2 কিলোমিটার। লখনউ স্টেশনে গিয়ে তারপর আবার কথা বলছি। চলুন, ওখানে হোটেল নেবো, হোটেলটাও আপনাদের দেখাবো। সামনে হচ্ছে চারবাগ স্টেশন, আর এখানে সমস্ত হোটেল। এখানে হোটেল দু একটা ভালো, কিন্তু যে 24 ঘন্টা চেক আউটের টাইম আছে। এখন তো এই লাইনটা পুরো লাইন হোটেলে পুরো আছে, এসি নন এসি সব পাবেন এই জায়গাটা। আর লখনউর কাবাব তো বিখ্যাত, আর বিরিয়ানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো খেয়ে। হোটেল এখানে পেয়ে যাবেন স্টেশনের কাছে, 1000 থেকে 1200-র মধ্যে এসি রুম। হ্যাঁ, লখনউর এই হোটেল, এই হচ্ছে রুম, এসি রুম, একটা ওয়াশরুম, এটা হচ্ছে চারবাগ মেট্রো স্টেশন, আর ওটা হচ্ছে লখনউ মেন স্টেশন। চলুন মেন স্টেশনে যাই সামনে। এখন লখনউ এটা স্টেশন বাইরেটা, আর এদিকটা দেখুন
কেন সৌন্দর্য বলা হয়, লখনৌ স্টেশন সৌন্দর্যের মধ্যে আসে ভারতবর্ষের 10টা টপ সুন্দরের মধ্যে। তো আমি এখন লখনৌ স্টেশনে সেটা আপনাদের দেখালাম। এখানে কিন্তু একটা মিউজিয়াম আছে, চলুন মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখায়। মানে ছোটোখাটো মিউজিয়াম, স্টেশনের বাইরে জাস্ট ইঞ্জিন রাখা আছে, মিউজিয়াম বলা যায় না, এমনি মানে আর্কিটেক্ট সাজানো হয়েছে। সত্যি লখনৌ স্টেশন অসাধারণ সুন্দর, দেখুন লাইটিংটা তো খুবই ভালো। আমি লখনৌ স্টেশনের বাইরে, এটা হচ্ছে লখনৌ স্টেশনের বাইরেটা, যেহেতু বাইরে সুন্দর লাইটিংটা খুব দিতে হবে। আর ভারতবর্ষের টপ 10টা সুন্দর স্টেশনের মধ্যে লখনৌ হচ্ছে 6 নম্বর। দেখুন এই যে লখনৌ স্টেশনের বাইরেটা, একটা জাতীয় পতাকার রং বারবার চেঞ্জ হয়, সবুজ গেরুয়া, তা দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু লখনৌ স্টেশন একবার। আর এই দিকটা তো আপনাদের দেখালামই, যে চারবাগ মেট্রো স্টেশন, এদিকটা হচ্ছে চারবাগ মেট্রো স্টেশন, আর এই দিকটা হচ্ছে লখনৌ স্টেশন। অসাধারণ লাগছে। আর কালকে আবার দেখতে যাবো হচ্ছে ভুলভুলাইয়া, বুলন্দ দরওয়াজা, এগুলো কিন্তু দেখবো কালকে, ঘুরে দেখবো, লখনৌটা এক্সপ্লোর করবো। কালকে আবার কথা হবে লখনৌ। লখনৌ মার্কেটটাও কিন্তু খুব বড়, এটা হচ্ছে মেন মার্কেট। এখানে কিন্তু অনেক কিছু পাবেন, বাদাম, ভুজিয়া, চীনাবাদাম, অনেক, এখানে অনেক শাড়ির দোকানও আছে। যদি আমার সময় হয় শাড়ির দোকানও এক্সপ্লোর করব ভালো করে। দেখুন প্রচুর ভিড়। আর এখানে লখনৌর কিন্তু লস্যিও খুব ভালো। এটা হচ্ছে লখনৌর মেন রোড, ভিড় দেখুন। তো মিলন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এই হোটেলে খাবো বিরিয়ানি আর কাবাব, একদম স্টেশনের পাশেই, চিরাগবাগ মেট্রো স্টেশন। আর এই দেখুন মিলন রেস্টুরেন্ট হোটেল, খুব নাম করা বিরিয়ানি এখানে আর কাবাব। শুন ভেতরে ঢুকে খাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি সব কিছু। এটা তো বাস স্ট্যান্ড দেখেছেন, আর ওই দিকটা হচ্ছে রেল স্টেশন, ঠিক ব্যাক স্টেশনটা জাস্ট 30 সেকেন্ড। আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, আর এই পুরোটা হচ্ছে হোটেল পাবেন থাকার, আর খাবারের দোকান, ভেজ নন ভেজ সবই পাবেন। তা মাটন বিরিয়ানি দুটো অর্ডার করলাম, যেহেতু আমরা 4 জন আছি। আরেকটা আমরা পরোটা অর্ডার করলাম আর কাবাব। দেখুন বিরিয়ানিটা ওরা সার্ভ করেছে, এবার কাবাব আছে, এটা হচ্ছে কাবাব। দেখুন কাবাবগুলো সাইজ জানি, খেয়ে পরে আপনাদের বলবো যে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। দেখুন খেয়ে নিই, খেয়ে আপনাদের ভালো করে আবার ডিটেলস বলছি কোথায়, মানে লখনৌর কাবাব আর বিরিয়ানি তো খুবই বিখ্যাত। দেখুন গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে বিরিয়ানির। দারুণ বিরিয়ানি, দারুণ। দেখুন মানে আমার দিদিতে হাফ প্লেট খাওয়া শেষ হয়ে গেছে, আর এর সাথে রায়তাও দেয়, খুব ভালো খেতে। আর স্যালাডও দেয়, স্যালাডটা কিন্তু চার্জেবল নয়। চলুন পরোটাটাও খুব ভালো, পরোটা, কাবাব, বিরিয়ানি প্রত্যেকটা জিনিসই অসাধারণ, খুব ভালো। চলুন খেয়ে নিই, খেয়ে পরে আপনাদের আরও ডিটেলস বলছি। বিরিয়ানি খাওয়া হয়ে গেল মিলন রেস্টুরেন্টে, দেখালাম আপনাদেরই। অসাধারণ বিরিয়ানিটা, তেমনি কাবাবটা, তেমনি পরোটা। মানে অবশ্যই মিলন রেস্টুরেন্টে, যারা লখনৌ চিরাগবাগে থাকবেন অবশ্যই মিলন রেস্টুরেন্টে খাবেন, খুবই সুন্দর খাবার দাবার, বিশেষ করে বিরিয়ানি আর কাবাবটা অসাধারণ লেগেছে। আর চলুন কালকে তো আমাদের লখনৌ সাইট সিন আছে, সেটা তো আবার একটা ব্লগে আসবে। টাটা, গুড নাইট আজকের।